SM লাইভ। আল্লাহ করোনার মতো মহামারী দিতে পারে, আল্লাহ সমাজের বুকে ক্যান্সারের মতো পীড়া দিতে পারে, মহান আল্লাহ সমাজের বুকে এমন হাজার প্রকার গজব বান্দার উপরে বজ্রপাত করতে পারে, বান্দার উপরে রোগ এবং কলেরা টাইফয়েড এই জাতীয় রোগে রোগাক্রান্ত করে গোটা এলাকাবাসীকে মহান আল্লাহ রোগের ভিতরে রোগগ্রস্ত বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, এই সূরা ফাতিহা যদি ওই এলাকাবাসীর মানুষ বা যে মানুষটা রোগগ্রস্ত নিজে যদি ওই সূরা ফাতিহাটাকে 7 বার পড়ি, ওই সূরা ফাতিহা পাঠ করার পরে বান্দা যদি নিজের দেহের উপরে দম মারে তথা ফু মারে বা কোনো পানিতে যদি ফু দিয়ে বান্দা ওই পানিটাকে পান করে নেয়, ওই বান্দা সূরা ফাতিহার বাদৌলতে আমার আল্লাহ ওই বান্দার রোগকে, ওই বালা মুসিবতকে আমার আল্লাহ দূর করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআন আমাদের মাঝে এসেছে। ভাই আমার সময় একেবারে সংক্ষিপ্ত, আমি নসিহত করতে বসিনি, আমি শুধু কোরআনের দুটো ফজিলত আপনার কাছে বলছি। ভাই আপনি অবাক হবেন, এই সেই কোরআন যে কোরআন সম্পর্কে আমি আপনাকে অভিহিত করছি। এই কোরআন কিন্তু যে কোনো পুস্তক নয়, যে কোনো বই নয়, এই কোরআনকে এমন একটা কিতাব, এই কোরআনকে আপনি জিজ্ঞাসা করলে, কোরআনের পরিচয় যদি আপনি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, তো এই কোরআন পৃথিবীতে এমন একটা কিতাব যে কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে দিতে পারে। একটু সুবহানাল্লাহ বলি। পৃথিবীতে আপনি বাইবেলের কাছে জিজ্ঞাসা করেন, বাইবেল তোমার নাম কি, বাইবেল বলতে পারবে না। কিতাবটার নাম বাইবেল, কারো দেওয়া। কিন্তু বাইবেলকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাইবেল তোমার নাম, তোমার বাইবেল যে তোমার নাম, তোমার ভিতর থেকে সেটা প্রমাণ দাও, ক্ষমতা নেই। পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ রয়েছে, ওই ধর্মগ্রন্থের কাছে তার নিজস্ব পরিচয় কি জন্য তাকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসা করলে পারবে না, তার নাম কি জিজ্ঞাসা করলে সে পারবে না। অথচ কোরআন এমন একটা কিতাব, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন যে কোরআন একটাবার বল না, আমি তো তোকে পড়বো, আমি তো তোমাকে তেলাওয়াত করব, তো তোমার নামটা কি? কোরআন তোমার নাম কি? প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদেরকে একটা বারের জন্য নিজের নামটারে প্রকাশ করে বলে দেবে, ইন্নাহু কুরআনুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নিজে উত্তর দিয়ে বলবে, আমি কোরআন, আমার নামখানা হলো কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আমরা পৃথিবী জমিনে সচরাচর এমন করে প্রতিটা মানুষের পরিচয় নেবার জন্য প্রথম নম্বরে তার নামখানা জিজ্ঞাসা করি, পরে তার বাড়িখানা জিজ্ঞাসা করি, পরে জিজ্ঞাসা করি তুমি কেন এই জায়গাতে এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পরিচয় আপনি একটা বারের জন্য জিজ্ঞাসা করে দেখুন। এই কোরআনে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তোমার নাম কি? কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে বলবে, ইন্নাহু কুরআনুন কারীম। আল্লাহ পাকের কোরআন বলবে, আমি হলাম আল্লাহ পাকের কোরআন। একটু জোরে বলুন। আমরা কোরআন কোরআন করি, কোরআন, কিন্তু সত্যি করে বলতে সময় পেলে হয়তো একটু এই সমস্ত শব্দগুলো একটু জানারও দরকার আছে। আমরা যে কোরআন বলি, এই কোরআন মানে কি? কোরআন মানে কি? কোরআন মানে অধিক পাঠিত, যেটাকে অধিক পরিমাণে পাঠ করা হয় সেই পুস্তকটাকে বলা হয় কোরআন। আপনি গুগলে সার্চ করেন পৃথিবীতে যে এমন একটা জিনিস গুগল, যে গুগলের কাছে আপনি জিজ্ঞাসা করবেন পৃথিবীর কোন জিনিসের কি আছে, ও নারী নক্ষত্রের সব খবর বলে দিতে পারে, সবকিছু ডিটেলস বলে দেবে। ওই গুগলকে জিজ্ঞাসা করুন পৃথিবীতে সবচাইতে পাঠিত কিতাবের নাম কি, ওই গুগলে উত্তর দিয়ে দেবে। পৃথিবীর সবচাইতে পাঠিত বেশি পাঠ করা হয় মহান আল্লাহ পাকের কোরআন। একটু জোরে বলেন
আর একটু উচ্চভাবে বলেন। জি ভাই, এই সেই কোরআন, যে কোরআনী মজলিসে আমরা বসেছি, সেই কোরআনের মজলিসে আমি আপনাদেরকে আহ্বান করছি, অথচ এখনো পর্যন্ত সেই কোরআনের মজলিসে ঠিকমতো শ্রোতা আমি পেয়ে উঠিনি। জি ভাই, চলেন, যে কোরআনকে আমি নাম জিজ্ঞাসা করলাম, নিজেই কোরআনের নাম বলে দিল। জি ভাই, এখন আমি কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়িটা কোথায়? পেয়ারা গাজীর মজলিস, মনে রাখুন, আমরা যদি একটা বার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজে নিজে উত্তর দিয়ে বলবে ফি লাওহিম মাহফুজ। কোরআন, আল্লাহ পাকের কোরআন আমাকে আপনাকে ডেকে ডেকে বলবে, হে আল্লাহ পাকের বান্দারা, মনে রাখো, আমি আল্লাহ পাকের কোরআন তোমাদের বলে দিলাম, আমি অন্য কোন জায়গায় আমার ভিটে নয়, অন্য কোন জায়গায় আমার বাসস্থান নয়, বরং আমি কোরআন আমার আল্লাহ আমার বাসস্থান হিসাবে তৈরি করে দিয়েছেন লাওহে মাহফুজে। একটু জোরে বলি, কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। সেই লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ কোরআনকে প্রথম আসমানে নিয়ে নিন। প্রথম আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামের দ্বারাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পরস্পর সময় এবং সাপেক্ষে দিক নির্ণয় করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দ্বারাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সেই কোরআনটারে অবতীর্ণ করে দিয়েছেন। জোরে বলি, তাহলে কোরআনের আসল বাড়ি কোথায়? আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিচ্ছে লাওহে মাহফুজে। আমি ঠিক পাল্টা ঘুরিয়ে যেন কোরআন রে বলছি, কোরআন তোমার যদি বাড়ি লাওহে মাহফুজে হয়, তুমি লাওহে মাহফুজে থাকো, তুমি পৃথিবীতে এসছো কেন? তোমার বাড়ি যখন লাওহে মাহফুজে আল্লাহর কাছে সংরক্ষিত স্থানে, তাহলে তুমি সেখান থেকে পৃথিবীতে কেন আসলে? প্যারা গাজীর মজলিস, মনে রাখুন, কোরআন যেন আমাদেরকে উত্তর দিয়ে বলবে, ও আল্লাহ পাকের বান্দারা, মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তোমাদেরকে বলি, আমার যদি আমি আল্লাহ পাকের কোরআন তোমাদেরকে বলি, আমি আল্লাহ পাকের কোরআন পৃথিবীর জমিনেতে এসেছি হুদাল লিন্নাস। পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলা পথ হারিয়ে চলবে, পৃথিবীর মানুষগুলা যারা আল্লাহর অবমাননা করে চলবে, পৃথিবীর যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের নাফরমানি করে চলবে, ও আল্লাহ পাকের বান্দারা, মনে রাখো, আমি কোরআন তোমাদেরকে বলি, ওই দিক হারা পথ হারা মানুষগুলোর সঠিক পথে চালানোর জন্য আমি আল্লাহ পাকের লাওহে মাহফুজে না থেকে বরং আমি কোরআন পৃথিবীর জমিনেতে চলে এসেছি। কোরআনকে আমি জিজ্ঞাসা করছি, কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে আসলে কেন? কোরআনের উত্তর, তোমরা পথ হারিয়ে চলবে, তোমরা রবের বিরোধিতা করে চলবে, কখনো কখনো তোমরা সমাজের বুকে পদচ্যুত হয়ে যাবে, তোমরা তোমাদের রাস্তাকে হারিয়ে ফেলবে, অন্যায়ের পথে তোমরা নিজেদেরকে শামিল করে ফেলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, সঠিক দিশাটা দেখিয়ে দেওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য আমি লাওহে মাহফুজে না থেকে আমি পৃথিবীর জমিনেতে তোমাদের সাহায্য করতে এসেছি। একটু সুবহানাল্লাহ বলি। জি ভাই, এই সেই কোরআন। আমরা ওই কোরআনকে আবার জিজ্ঞাসা করি যে, কোরআন তুমি পৃথিবীতে আর কি জন্য এসেছো? জি ভাই, ওই কোরআনই পরিষ্কার করে বলবে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর জমিনে কোরআনকে আমার আল্লাহ শেফা
শেফা হিসাবে আমার আল্লাহ কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। শেফা ওই পৃথিবীর কোরআন ছাড়া অন্য কোন জায়গাতে আপনি শেফা খুঁজে পাবেন না। আপনি অবাক হবেন, এটা বর্তমানে তো আগেই বলেছি গুগলের যুগ, এটা সোশ্যাল নেটওয়ার্কের যুগ, এটা কম্পিউটার স্যাটেলাইটের যুগ। আপনি অবাক হবেন, পৃথিবীতে যত বড় বড় মেডিসিনগুলো আছে, যে সমস্ত মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনের পিছনে, প্রত্যেকটা মেডিসিন আবিষ্কারের পিছনে কাজ করছে মহান আল্লাহ পাকের একটা করে কোরআনের আয়াত। একটু সুবহানাল্লাহ বলেন, একটা জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ ভাই চলে এসেছেন। জি ভাই, ছোট্ট একটা উদাহরণ আমি আপনার কাছে দেই। আমরা জানি যে সুনিতা উইলিয়ামস তিনি মহাকাশ গিয়েছিলেন। জি ভাই, সুনিতা উইলিয়ামস যখন মহাকাশ যান করেছিলেন বা মহাকাশে গিয়েছিলেন, তো সুনিতা উইলিয়ামস মহাকাশে যাওয়ার আগে পৃথিবীতে থাকতেই একটাবার ভাবনা ভেবেছিল, আমি তো থাকবো 20 দিন 30 দিন 40 দিন পর্যন্ত, তো সেই জায়গায় থাকবো, আমি তো খাওয়া দাওয়া করব, আমার দৈহিক প্রয়োজন হবে, আমার তো পায়খানা পেশাবের প্রয়োজন পড়বে, আমি সেই জায়গায় মহাকাশে কিভাবে কাজগুলোকে সারবো। তো সেই জায়গায় আমি যদি পার্থিব জগতের সাধারণ নিয়ম অনুপাতে খাই, তাহলে সাধারণ নিয়ম অনুপাতে সকালে খেলে সন্ধ্যায় খালি পরিষ্কার। তো আমার একটা হুজুর ছিলেন, শিক্ষক ছিলেন, আজও বসিরহাট আমিনিয়া আমাদের সাথে আছেন, জি কারি আসমাতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর, তিনি বলতেন, দুই মুখ বস্তা নাই মানে দড়ি, সকালে ঢেলিলে সন্ধ্যায় খালি। দুই মুখ বস্তা, এই একটা মুখ, নিচে একটা মুখ, দুই মুখর মধ্যখানে বস্তা, নাই মানে দড়ি, কোনো জায়গায় দড়ি নেই, সকালে যদি ঢালা হয় সন্ধ্যাবেলা খালি। ঠিক সুনিতা উইলিয়ামসকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি যখন গবেষণা করতে করতে ওই মহাকাশ যাবেন বলে সব কিছু তৈরি, কিন্তু একটা জিনিসের অভাব, কি না, আমি সেই মহাকাশে গিয়ে কি করব, কিভাবে আমি দিন যাপন করব। ভাবো, কিছু একটা করতে হবে, যে কোনো একটা কিছু উপায় বার করতে হবে, যে কোনো খাদ্য আমার এমন একটা খাবার যেন চাহিদা না থাকে, এমন কিছু তৈরি করতে হবে, সেটা দ্বারা যেন আমি সুস্থও থাকতে পারি। ভাই, কোরআনের আয়াতকে মহান ওই সুনিতা উইলিয়ামস তিনি পরিষ্কার গবেষণা করতে করতে দেখলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে খেতে দেবেন কি, মাছের কলিজা, মাছের কলিজা। আর সুনিতা উইলিয়ামস কোরআনের ভিতরে পড়েছে জান্নাতের ভিতরে কোনো মানুষ পেশাব পায়খানা করবে না, জান্নাতের ভিতরে কোনো মানুষ পেশাব পায়খানা করতে পারবে না। শুধু আমাদের বাপ নবী আদম আলাইহিস সালামের ছোট্ট একটু পায়খানা পাওয়ার জন্য আসতো আমাদের এই পৃথিবী। জি ভাই, খুব পরিষ্কার মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গবেষণাকারী বান্দি সুনিতা উইলিয়ামস নিজে ওই কোরআনের আয়াতটাকে যে জায়গাতে বলা হয়েছে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মাছের কলিজা বান্দাদেরকে খেতে দেবেন, সেই মাছের কলিজা তিনি নিয়ে সেটাতে গবেষণা করে সেই জায়গা থেকে সেই মাছের কলিজা নিয়ে একটা ট্যাবলেট বানিয়েছিলেন, যে ট্যাবলেটটা একদিন খেলে 40 দিন খিদে লাগবে না, আর 40 দিনের ভিতরে কোনো দিন কোনো দৈহিক প্রয়োজনও পড়বে না। একটু সুবহানাল্লাহ বলে। এই সেই কোরআন, যে কোরআনকে রিসার্চ করেছে গবেষকরা, যে কোরআনকে পৃথিবীর জমিনের মানুষ বৈজ্ঞানিকরা নিয়ে মূল্যায়ন করেছে, অথচ আমরা মুসলমান কোরআনকে পড়তেও শিখিনি, লিখতেও শিখিনি, এই কোরআনকে নিয়ে আমরা একটু বিচক্ষণতার সঙ্গে চলতেও শিখিনি। এটাই হলো আমাদের সবচাইতে বড় মাইনাস পয়েন্ট। আমি সময় পেলে বলতাম, পৃথিবীর বড় বড় মনীষী তারা এই কোরআন রিসার্চ করতে গিয়ে তারা বড় বড় নাস্তিকের খাতায় নাম লিখিয়েছিল, অথচ তারাই মাইকেল এইসার্টের মতো মানুষটা সেই কোরআন রিসার্চ করতে গিয়ে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। জি, ডক্টর বিল ক্লিনটনের মতো মানুষ খানা গোটা আমেরিকার সর্বশ্রেষ্ঠতম সেই যুগের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক ছিলেন। তিনি এই কোরআনকে নিয়ে রিসার্চ করতে করতে এই কোরআনের ছাত্র বেনে শেষ পর্যন্ত তিনি কোরআনের হিসাবে তিনি ইসলাম ধর্মটাকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জি ভাই, অথচ আমরা মুসলমান সেই কোরআনকে চিনলাম না। ভাই, আমি আপনাদের আবারও বলছি, যারা বাইরে অযথা এদিকে সেদিকে আছেন, বিশেষ করে মজলিসে যে সমস্ত ভাইয়েরা বসেছেন, একটু যদি এই ইতিবিক্ষিপ্ত না হন, একটু যদি
এক জায়গাতে বসেন, যা আছি আলহামদুলিল্লাহ, এই শ্রোতাতেই ওয়াজ করবে, সুন্দর দুটো যুক্তি বুদ্ধি আমরা শুনতে পাবো। একটু আসেন মেহেরবানি করে, সন্ধ্যার পরে এখনো আমরা নবীর শানে একবারও সালামও পড়িনি, একবার করে সালাম পড়ি, সঙ্গে একটু সবাই আগিয়ে সামনের এই চাতালটায় এসে বসুন। ইয়া নবী